من أحبكم إلي وأقربكم مني إن من أحبكم إلي وأقربكم مني مجلسا يوم القيامة أحاسنكم أخلاقا অবশ্যই মিন আহাব্বিকুম ইলাইয়া আমি নবীর প্রিয় পাত্র হতে পারবে, মোহাব্বতের উম্মত হতে পারবে, আমার পছন্দের উম্মত হতে পারবে। ওয়া আকরাবিকুম মিন্নি মাজলিসা, এবং আমি নবীর বেশি নিকটে তার বসার ব্যবস্থা হয়ে যাবে। ওয়াহাসিনুকুম আখলাকা, যাদের আখলাকও ভালো হবে। কিও ভালো হবে? আপনার আমল বেশি হলো, আখলাক ভালো না, আরেকজনের ক্ষতি করছেন, ওই পাওনাদারকে দিতে গেলে আপনার আমল বেশি আর থাকবে না। বুঝেন না কথা? আখলাক, চরিত্র, স্বভাব, আচার আচরণ সব কিছু ভালো হতে হবে। বুঝতেছেন? আপনার স্বভাব ভালো না, চরিত্র ভালো না, আচার আচরণ ভালো না, এগুলার কারণে আপনি ময়দানে হাসরে আমল বেশি নিয়ে আসলেও অনেক পাওনাদার নিয়ে আপনার আমলটা একদম খালি করে দিবে। এক হাদিসে আছে, আমল এত খালি হবে আর নাই, তখন কি করবে? তখন অন্যদের গুনাহ ওই ব্যক্তির মাথায় চাপাই দিয়া জাহান্নামে ফেলবে। নাউজুবিল্লাহ। তাহলে আমলও হতে হবে বেশি, আখলাকও হতে হবে ভালো। আল্লাহ পাক আমাদের সবাইকে যেভাবে শুনলাম সেভাবে আমল করার তৌফিক দান করেন। আরেকটা কথা হলো কোরআনে কারিমের শিক্ষা। অনেকে মনে করে গেলে গেছে, না গেলে নাই, মক্তবে শিখলে শিখছে, না শিখলে নাই। অনেকে মনে করে ইংরেজি পড়লে তো রেজাল্ট ভালো হবে, কলেজে ভার্সিটিতে চান্স পাবে, এজন্য 5,000 খরচ করে হলো এটা পড়াইতে হবে। আর আরবি পড়লে তো ভার্সিটিতে এটা দরকার হবে না, বিশ্ববিদ্যালয়ে দরকার হবে না, ডাক্তার হতে দরকার হবে না, ইঞ্জিনিয়ার হতে এটা কোরআন শরীফ সহি আছে কিনা দরকার হবে না। এই জন্য অনেকে মনে করে এটা পড়াইলে পড়াইলাম, না পড়াইলে নাই। আপনি কি জানেন এই কোরআন থেকে আপনার সন্তানকে মাহরুম করার কারণে আল্লাহর সাথে তার বহু দূরত্ব সৃষ্টি হচ্ছে। কার সাথে দূরত্ব সৃষ্টি হচ্ছে? قال رسول الله صلى الله عليه وسلم إنكم لا ترجعون إلى الله بشيء أفضل مما خرج منه يعني القرآن إنكم لا ترجعون إلى الله بشيء أفضل مما خرج منه يعني القرآن। এখানে ইন্নাকুম বলছে, অবশ্যই অবশ্যই তোমরা আল্লাহ তাআলার সাথে সম্পর্ক করতে হলে, আল্লাহ তাআলা নৈকট্য অর্জন করতে হলে যত পথ অবলম্বন করো, যত মাধ্যম অবলম্বন করো, সব থেকে শ্রেষ্ঠ মাধ্যম যেটা, এটার নাম হলো কি বলেন? কোরআন। তো আপনি কোরআনও ছেড়ে দিলেন, সর্বোত্তম মাধ্যমটাই ছেড়ে দিলেন, আল্লাহ তাআলার নৈকট্য অর্জন কি দিয়া করবেন? এরপরে বলতে পারেন নামাজ, আস-সালাতু মেরাজুল মুমিন, মুমিনের জন্য মেরাজ স্বরূপ নামাজ। তো নামাজ শুদ্ধ হতে হলে যে জিনিসগুলা নামাজের মধ্যে জরুরি, এর মধ্যে সবথেকে খুব বেশি জরুরি যেটা, এটা হলো কি বলেন? কোরআন সহি। কারণ নামাজ ভঙ্গ হওয়ার 19টা কারণের মধ্যে 1 নম্বর কারণের নাম হলো নামাজে অশুদ্ধ পড়া। নামাজে অশুদ্ধ পড়লে আপনার নামাজ ভঙ্গ হয়ে যায়। তো নামাজ দ্বারা আল্লাহ সন্তুষ্টি, আল্লাহ নৈকট্য কিভাবে আপনি কামনা করতেছেন? বুঝতেছেন কথা? কোরআনে কারিমের অংশ ভিতরে নাই, হাজারো বিদ্যা আছে, বুদ্ধি আছে। এই অন্তরটা হলো শয়তানের আড্ডাখানা। কার আড্ডাখানা? قال رسول الله صلى الله عليه وسلم والذي ليس في جوفه شيء من القرآن
কাল বাইতিল খারিবি, যেই ব্যক্তির কলবের মধ্যে কোরআন সুরক্ষিত থাকে না, যেই ব্যক্তির অন্তরের মধ্যে কোরআনে কারিম সুরক্ষিত নাই, এটা হলো বিরানা ঘরের মতো। এটার মধ্যে যে কোনো দুষ্কৃতিকারী, যে কোনো ইবলিশ শয়তান, যে কোনো ক্ষতিকারক বস্তু আশ্রয় নিয়া এটাকে দখল করতে পারে। কোরআনে কারিম যতক্ষণ থাকবে না, ওই অন্তর কোনোদিন সুরক্ষিত থাকে না। قال رسول الله صلى الله عليه وسلم عليك بالتلاوة القرآن فإنه نور لك في الأرض وزخر لك في السماء। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, আমার উম্মত কোরআনে কারিমের তেলাওয়াত সাধারণ মনে করিও না, প্রতিটা ব্যক্তি গুরুত্ব দিয়ে তেলাওয়াত করো। এটা হলো পৃথিবীতে চলার জন্য তোমার নূর হবে, নূর হবে, তোমার চলার জন্য নূর হবে। ওয়া যুখরুন লাকা ফিস সামা, আর পরকালে কোরআনের তেলাওয়াত বিশাল বিশাল পরকালের জন্য তোমার ভান্ডার হবে। দুনিয়াতে ধন ভান্ডার, ওইখানে হবে সওয়াবের ভান্ডার। দরকার আছে কি না বলেন? আমরা যখন ছোট ছিলাম, আমরা ছোট পরে বলি, আমি যখন নারায়ণগঞ্জতে প্রথম আসি 2007 সালে গাউসিয়া গোলাকান্দাইল স্টেশন মসজিদে, তখন 100-এর উপরে ছাত্রছাত্রী ছিল মক্তবে। এখন ওইখানে যাই আমরা, কোনো ইসলাহি মাহফিল হলে ডাকে যাই, কোনো জরুরতে যাই, মোহাব্বত করে। আমি যে মসজিদগুলা ছিলাম, আলহামদুলিল্লাহ ভালো লোকগুলো এত মোহাব্বত করছে সীমার বাহিরে। এখানেও দেখেন খবর নিয়ে, আমি যাওয়ার পরে অনেকে মসজিদে যাওয়া ছেড়ে দিছে, কয়েকজন। আমি বলছি না আপনারা মসজিদে যান, না হয়তো আবার এমন একজন আনবে তারা যে আপনাদেরকে সঠিক শিখাবে না। কয়েকজন চাঁদা দিবেন, আমি বলছি না চাঁদা দেন, এটা করেন না। এই গোলাকান্দিল থেকে আসার পরে সেক্রেটারি যিনি বর্তমান, উনি মসজিদে যায় না, ওনার ছেলে যায় না, কয়েকজন সভাপতি যাইতে রাজি না। আমি বলছি আপনারা যান, আমি থাকি নাই সেটা ভিন্ন কথা, মাহফিলে যাব ছুটি লাগবে, ওনারা দিবে না, আমি থাকতে পারি নাই বস। আর মূল কারণ হলো মাহফিল না, কিছু কথা বললে খারাপ লোকদের মনে লাগে, খারাপ লোকদের গায়ে একদম ঝলে। এই কথাগুলো তো তারা সহ্য করতে পারে না, পরে সব ঘুরাই আমার মাহফিলে ছুটি দিবে না, এটা গাউসিয়ার ঘটনা। সব ঘুরে মাহফিলে ছুটি দিবে না, এটা আপনাদের এই যে অক্টো অফিসের ঘটনা। এটা হলো শেষ মানে একটা উসিলা। মূলত হলো হক কথাগুলা বাতেলের গায়ে লাগে। কার গায়ে লাগে? আর বাতেল কোনো সুযোগ পায়, কমিটি ঢুকি গেছে, এখন তো গায়ে লাগে হক কথা। খোঁজ নিয়ে দেখেন, এলাকার ভালো লেগে এই যে আমাদের এলাকার জন্য বন্যার গাউসিয়া আমার সাবেক মসজিদ থেকে, সেখান থেকে 137 প্যাকেট অনেক আইটেম মিলাই পৌঁছায় দিয়েছে সরাসরি গিয়ে এলাকাতে। আমি শুধু একটু বলছি, পারলে ওইদিকে কিছু সহযোগিতা করবেন, জোর করি না, শুধু ফোন করে বলছি একটু। আরেক জায়গা থেকে 80,000 টাকা নিয়ে পৌঁছায় দিছে, আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের মেহেরবানি। এ মোহাব্বত কার জন্য? এখান থেকেও যদি চলে যায় যারা ভালো মানুষ, আমার বিশ্বাস তারা মোহাব্বত করবে ইনশাআল্লাহ। যারা দুষ্কৃতিকারী তারা তো খুশি হবে, এটা আগেও হয়েছে, এখনো হবে। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুনিয়াতে থাকাকালীন সময় খারাপ মানুষগুলা কষ্ট পাইছে না? আবু জাহেলের কষ্ট হয়েছে না? হ্যাঁ, ভালো মানুষগুলা খুশি ছিল। এরকম ওনার অনুসারীদের প্রতিও একই অবস্থা হবে। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। চেষ্টা করি ওনার অনুসারী থাকার জন্য। আচ্ছা, কোরআন শিক্ষা নিয়ে বলতেছিলাম। ওই মসজিদে 100-এর উপরে হয়। আমি একজন, ইমামও আমি, মুয়াজ্জিনও আমি, খাদেমও আমি, আর কেউ নেই। আমাকে যখন আনছে আমি বলছি আমি এখানে থাকবো না, যারা আনছে চলে যাব। তারা আমাকে অনেক বুঝাইতেছে, হুজুর বহুদিন আশা করে রয়েছি আপনাকে আনবো, আপনি থাকেন, মুয়াজ্জিন হবে। পরে হয়েছে, এলাকার লোকেরা সাফাই টাফাই করছে। আমি মাদ্রাসায় সিনিয়র শিক্ষক ছিলাম, সেখানে আমি পড়াইছি, ছাত্ররা অনেক খেদমত করছে। এখানে এতগুলো আমি পারবো না, আর এখানে মাদ্রাসা কাছে নাই। পরে মাদ্রাসাও হয়েছে, পরের মসজিদে দাওরা হাদিস মাদ্রাসাতেও পড়াইছি। শুধু 8 মাস ওই মসজিদে আমি মাদ্রাসা পড়াইতে পারি নাই, এরপরে সব মসজিদে আমি মাদ্রাসা পড়াইছি আলহামদুলিল্লাহ। যেটা বলার উদ্দেশ্য, এখন ওই মসজিদে শুনি 10 জনও হয় না। কেন আপনাদের অবস্থা তো নিম্ন হলো কেন? আপনারা আমাকে বলেন, স্কুল কলেজের ছাত্র কি এত কমে গেছে আগের তুলনায়?
তো মক্তবের ছাত্র কমবে কেন? আমরা অজুতে 4 ফরজ এটা শিখছি মক্তবে, পরবর্তীতে কিতাবে পাইছি মাদ্রাসায়। যখন পিচ্ছি ছিলাম, কিতাব পড়তে পারতাম না, তখন মক্তবে মুখস্থ করানো হয়। 2 রাকাত নামাজে 60টা মাসআলা মক্তবে শিখছি। নামাজের বাহিরে ভিতরে 13টা ফরজ ছোটবেলায় মক্তবে শিখছি। নামাজের ওয়াজিব 14টা কোথায় শিখছি? মক্তবে শিখছি। নামাজ ভঙ্গর কারণ 19টা মক্তবে শিখছি। ওযু ভঙ্গের কারণ 60টা মক্তবে শিখছি। নামাজের সুন্নতে মুআক্কাদা 12টা মক্তবে শিখছি। এছাড়া আরো অনেক দোয়া দরুদ মক্তবে শিখছি। যদি বলি কোরআনও প্রাথমিক মক্তবে শিখা থেকেই চলে আসছে আলহামদুলিল্লাহ। আপনারা যদি আপনাদের বাচ্চাদেরকে মক্তবে গুরুত্ব না দেন, আপনি মারা যাবেন, কবরের পাশে দাঁড়াই উল্টা উল্টা পড়বে। এখন যাওয়ার কথা সওয়াব, আরো শুরু হয়ে যাবে আযাব। ঠিক নি বলেন না? কারণ 1 হরফে 10 নেকি, এটা মক্তবে পড়ছিলাম, সহি করে পড়লে পায়। 1 হরফে 10 নেকি, সহি করে পড়লে পায়। এটা মক্তবে পড়ছি, হাদিস জানতাম না। পরে যখন কিতাবে পড়ছি হাদিস পাইছি তিরমিজি শরীফ, মান করা হারফাম মিন কিতাবিল্লাহি ফালাহু বিহি হাসানা ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। যে কোরআনে কারিমের একটা হরফ পড়ে আল্লাহ পাক 10টা নেকি তাকে কমপক্ষে দান করেন। তো মক্তবে তো হাদিস জানি নাই, এমনি সন্ধে সন্ধে পড়ছি। 1 হরফে 10 নেকি, সহি করে পড়লে ভাই, শুনলে দ্বিগুণ মিলবে নেকি, ফরমান নবী মুস্তাফায়। এটা মক্তবের পড়া। অশুদ্ধ পড়লে শুনলে লানত করে কোরআনে। লানত করে কে? ওয়ারুব্বা কারিন ইয়াকরাউল কোরআনা ওয়াল কোরআনু ইয়ালানুহু। হাদিস তো পরে পড়ছি বড় হওয়ার পরে, কিন্তু ছোটবেলায় পড়ছি অশুদ্ধ পড়লে শুনলে লানত করে কোরআনে, সদ্জ্ঞানে এমন গুনাহ করে নাই কেউ জীবনে। এটা মক্তবে পড়ছি। তো অশুদ্ধ যারা পড়ে কোরআনের পড়ার দ্বারা সওয়াব হয় না, আরো আযাব হচ্ছে, লানত হচ্ছে। হাদিসে আছে ওয়ারুব্বা কারিন ইয়াকরাউল কোরআনা ওয়াল কোরআনু ইয়ালআনুহু। বহু পাঠকেরা কোরআন পাঠ করে, বহু কোরআন পড়নেওয়ালারা কোরআনে কারিম পড়ে, কোরআন পড়ে এত ভুল পড়ে, এত উল্টা পড়ে। ওয়াল কোরআনু ইয়ালআনুহু, উনি পড়তেছে আর কোরআন পড়ার দ্বারা রহমত হওয়ার কথা, তার উপরে লানত পড়তেছে। আপনারাও কি আপনাদের ছেলেদেরকে এমন করতে চান? জানাজার নামাজ কিভাবে পড়াবে? মক্তবে শিখাবে। একটা লোক মারা গেলে কাফন কিভাবে পড়াবে? মক্তবে শিখায়। তো এগুলা থেকে আপনার সন্তানকে বঞ্চিত করে আপনি কি ডিগ্রিধারী করে আপনার সন্তানের বেশি কল্যাণ কামনা করতেছেন? वे ज़माना के मुअज़्ज़ज़ हुए हैं आमिल कुरान होकर, और तुम खारोज़ार हुए हैं तारके कुरान होकर। আমাদের ঘাটগড় মাদ্রাসার হযরত মুহতামিম সাহেব রহমতুল্লাহ আলাই, আল্লামা মাওলানা নুরুল ইসলাম সাহেব রহমতুল্লাহ আলাই, হুজুরে এই কথাটা প্রায় সময় বলতেন, বিভিন্ন মজমার মধ্যে বলতেন, ওয়ে জমানা কে মুআজ্জাজ হয়ে হ্যাঁ আমেলে কুরআন হোকর, और तुम খারোজার হয়ে হ্যাঁ তারকে কুরআন হোকর। যারা যোগে যোগে আল্লাহর নৈকট্য প্রাপ্ত হয়েছে, ইজ্জতওয়ালা হয়েছে, কামেল বান্দা হয়েছে, কোরআনের সাথে গভীর সম্পর্ক ছিল, কোরআনের সাথে ভালো সম্পর্ক ছিল, তেলাওয়াত করছে, আমল করছে, কোরআন মতো জীবন ঘটছে। আর যারা ধ্বংস হয়েছে যোগে যোগে, তারা কোরআন থেকে বিচ্ছিন্ন হয়ে তারা ধ্বংস হয়েছে। আপনারা কি বিচ্ছিন্ন হয়ে ধ্বংস হওয়া চাইতেছেন? আজকে থেকে প্রত্যেকে নিজ দায়িত্বে আপনার ছেলেকে অথবা মেয়েকে কোরআন শিখানো। এটা নফল না, এটা ফরজে আইন, ফরজে কিফায়া না। নামাজ পড়তে পারে অতটুকু কোরআনে কারিম তেলাওয়াত সহি করে শিখা ফরজে আইন। নামাজের ফরজ, ওযুর ফরজ, গোসলের ফরজ, তায়াম্মুমের ফরজ ইত্যাদি শিখা হলো ফরজ। এটা কোনো নফল না, এটা ফরজে কিফায়া না। এলাকার একজন ওযুর ফরজ শিখলে বাকিরা মাফ পাইলো, এরকম নাকি? নামাজের ওয়াজিব
আরও যত ওয়াজিব আছে এগুলো শিখা হলো ওয়াজিব। আপনি শিখলেন না, সুযোগ আছে, এমন একদিন আফসোস করবেন, শুধু আফসোস হবে, কোনো ফায়দা হবে না। قال رسول الله صلى الله عليه وسلم ليس قال رسول الله صلى الله عليه وسلم أشد الناس حسرة يوم القيامة أشد الناس حسرة يوم القيامة رجل أمكنه لطلب العلم ولم يطلبه। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যারা দ্বীনের বিষয়ে শিখার মতো সুযোগ পেয়েও, দ্বীনের বিষয়ে শিখার মতো সুযোগ পেয়েও শিখল না, ময়দানে হাসরে আসাদ্দুন নাসি হাসরাতান, শুধু আফসোস করবে না, কঠিন আফসোস করবে, কঠিন আফসোস করবে। আফসোস করলে লাভ হবে? যা আল্লাহ বুঝি নাই, এখন বুঝছি, এখন একটু পড়ার সুযোগ দেন, এই সুযোগ কি দিবে? ভুল করতেছেন যারা ছেলে মেয়েকে কোরআন শিখাইতেছেন না, ও হুজুর চেষ্টা করছি, শিখেন নাই, এটাকে চেষ্টা বলে, একটু চেষ্টা, এটাকে চেষ্টা বলে। আমরাও তো এক সময় বুঝি নাই, মক্তবে না যাই ঘুমাইছিলাম, আমার মা তো আপনাদের মতো এভাবে ঘুমাইতে দেয় নাই, ফিরাই উঠে দিছে, বকা দিয়ে উঠে দিছে, শীতের মধ্যে কম্বল ফেলে দিছে, ঠান্ডা পানি দিয়ে ওযু করতে হয়েছে, এরপরে মক্তবে পাঠাই দিছে। এত আইটেমের নাস্তা ছিল না, কোনো সময় হয়তো একটু মুড়ি আর কোনো সময় খালি পেটে মক্তবে পাঠাই দিচ্ছে। প্রায় 1.5-2 ঘন্টা মক্তবে পড়ে এরপরে ফিরে আসছি। আমি যখন কোরআন শরীফ নিছি, এত ছোট কোরআন শরীফকা বহন করে নিতে মাঝে মধ্যে পড়ে যেতাম, 2-1 বার পড়েও গেছি। পোলা পায় না মানে আমাদের দেখাই করতো, বড় বড় ছেলে মেয়েরা মক্তবে, ওই গুড়া পোলা হ্যাংলা ছিলাম, গুড়া ফলা এটা কোরআন শরীফ নিছে। এটা হলো আব্বা আম্মার একদম পিচ্ছি থাকতে যে পাঠাই দিচ্ছে, একদম ছোটবেলায় যে পাঠাই দিচ্ছে, এটার সুফল আজকে আব্বা কবরে পাইতেছে, এটার সুফল আম্মাও পাইতেছে। জীবনে এমন কোনো দোয়া মনে হয় করি নাই যেটাতে আব্বা আম্মার জন্য আমি দোয়া করি নাই। যদি বলেন কোনো ব্যস্ততা 2-1 বার মিস হয়েছে, কিন্তু দিন হিসাব করে এমন কোনো একদিন আমার জীবনে যায় নাই যেদিন আমি আমার আব্বা আম্মার জন্য দোয়া করি নাই। তো এটা কি আমার এখনো না আমি বুঝতেছি, কিন্তু যেদিন আমি বুঝি নাই সেদিন আমাকে শিক্ষাকে দিয়েছিল। আপনাদের সন্তানকে যদি এখন না দিতে পারেন, এমন একদিন আপনার বিরুদ্ধে দাঁড়াবে। শুধু দাঁড়াবে না, ময়দানে হাসরে আপনার বিরুদ্ধে অভিযোগ করবে, রব্বানা রব্বানা আতিহিম দিফাইনি মিনাল আযাব ওয়ালআনহুম লানান কাবীরা রব্বানা আরিনাল লাযাইনি আদাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনসি নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। আল্লাহ বাপ মাকে দেখাই দেন, বাপ মাকে উপস্থিত করে দেন। আদাল্লানা, গুমরাহ করেছে আমাদেরকে, গুমরাহ করেছে, সঠিক শিক্ষা দেয় নাই, সঠিক দীক্ষা দেয় নাই। রব্বানা আরিনাল লাযাইনি আদাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনসি নাজআলহুমা তাহতা আকদামিনা। এখন আপনার কাছে আমাদের আবেদন, এই বাপ মাকে জাহান্নামের নিচে শোয়াই দেন, আমরা তাদের ঘাড়ে পা দিয়া, তাদের শরীরে পা দিয়া এদেরকে নিয়ে জাহান্নামে হব, এদেরকে ছাড়া আমরা জাহান্নামে যাব না। যে সন্তানের জন্য লক্ষ টাকা খরচ করেন, কোটি টাকা খরচ করেন, এই সন্তান আপনার জাহান্নামে যাওয়ার কারণ হতে পারে যদি সুশিক্ষা না দিয়া থাকেন। বুঝতেছেন কথা? আজকে বুঝে শুনাই, আমার আম্মা আমাকে ফিটাইছে দে, এখনো মনে আছে, জাম গাছ